বাহিনীকে ধ্বংস করা সেটার কার্যক্রম হিসেবে সদস্যকে বিচারের আওতায় আনা হয় এবং তারা সত্যিকারের এই ভুয়া বিচারেও নিরীহ প্রমাণিত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তারা জেলে রয়েছে। দুইটা বিচার একসাথে চলার কথা, ক্রিমিনাল বিচার এবং বিস্ফোরক মামলার একসাথে না চালিয়ে তারা একটা পর্যায়ে এটাকে আলাদা করে ফেলে, একটাকে থামিয়ে দেয়। প্রথম পর্যায়ের রায় হওয়া, শাস্তি হওয়ার ঘোষণার পরে এখনো তারা শুরু করে নাই, যা প্রথম মামলা দিন রয়ে গেল। এটা যন্ত্রের অংশ। প্রক্রিয়ায় যারা ভিতরে সত্যিকার ঘটনা জানে, প্রথম পর্যায়ে যারা জিনিসটা লুকানোর চেষ্টা করেছে, যখন তাদের শাস্তি হয়েছে তারা অনেকেই সত্য কথা বলা, তারা যেন আসতে পারে, এটাই একটা পরীক্ষা। এদেরকে নিরীহ প্রমাণে তাদের যে কোনো মূল্যে বের করে আনতে হবে এবং এই বিস্ফোরক না ভুয়া মামলাটা এদেরকে নিরীহ প্রমাণে তাদের যে কোনো মূল্যে বের করে আনতে হবে এবং এই বিস্ফোরক না ভুয়া মামলাটা বাতিল করার জন্য ব্যবস্থা। এছাড়াও এই শুধু এইখানেই শেষ হয় নাই, এই বিডিআর হত্যায় যারা যে সমস্ত অফিসাররা সেনাবাহিনীর যারা সহকর্মী ছিল আমাদের মতো, তারা যারা এটার বিরোধিতা করেছে বা বিভিন্ন কথাবার্তা বলেছে, তাদেরকে পর্যায়ে শাস্তির আওতায় আনা হয়েছে। ভুয়া একটা মামলা, ব্যারিস্টার তাপস সে সদস্য, তার অফিসের এসির কম্প্রেসার বাস্ট করে সেটাকে তাপস হত্যা মামলার চেষ্টা করে একটা গাড়ি বোমা হামলা মামলার একটা ভুয়া মামলা করা হয়। এই মামলা 5 বছর ধরে চলার পর যে থানা এবং বলে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু সব থেকে আমাদের বিষয় ধরে চলার পর যে থানা এবং বলে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু সব থেকে আমাদের বিষয় ইয়াং চৌকদেরকে বৈধ ভরিণ রেখে দীর্ঘ সময় তাদেরকে অত্যাচার, মানসিক এবং অত্যাচার করে পাগল দেওয়া হয়েছে। এটা কোনো গ্রহণযোগ্য হতে পারে। সে মামলা কি বলছে ব্যবস্থা নিতে তাদেরকে। এছাড়াও যারা বিভিন্ন অফিসার যারা এটার বিরোধিতা করেছিল, এরপরে প্রায় 5-6 বছর ধরে বিভিন্ন ভাবে চাকরি থেকে বিভিন্ন অসিলায় সরকারি বের করে দেওয়া হয়েছে এবং বাইরে সামরিক পর্যায়ে শিক্ষা গ্রহণ এবং নিজের পয়সায় লেখাপড়া করা, চাকরি করা, এটাকেও তারা করতে বাধা দিয়েছে এবং যেখানেই তারা চাকরি নিয়ে গিয়েছে সাথে সাথে ওই কোম্পানিকে বলা হয়েছে যে একে চাকরি করতে দেওয়া যাবে না। একই কাছে বিডিআর এর সৈনিক যারা জেল এবং বাইরে সামরিক পর্যায়ে শিক্ষা গ্রহণ এবং নিজের পয়সায় লেখাপড়া করা, চাকরি করা, এটাকেও তারা করতে বাধা দিয়েছে এবং যেখানেই তারা চাকরি নিয়ে গিয়েছে সাথে সাথে ওই কোম্পানিকে বলা হয়েছে যে একে চাকরি করতে দেওয়া যাবে না। একই কাছে বিডিআর এর সৈনিক যারা জেল খেটেছে এবং জেল থেকে বেরিয়েছে, তারাও সবাই বেকার অবস্থায় ঘুরছে। এতগুলো পরিবার নিঃস্ব অবস্থায় চলছে এবং এটা একটা বাহিনী একই সাথে সেনাবাহিনী এবং বিডিআর কে নিষ্ক্রিয় করার পরিকল্পনা, যেটা হয়েছে। আজকে সময় এসছে অগস্ট বিপ্লবের পরে আমাদের এই ভুল ত্রুটিটা সংশোধন করার। আমি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমার আর এই কমিশনে নতুন কমিশনে সদস্য হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা তাহলে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। এমন কাউকে নিয়োগ করতে হবে বা যাদের সাথে এই স্বৈরাচার সরকারের কোনো সম্পৃক্ততা নাই, এখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, হাইকোর্টের বিচারক থাকতে হবে, শুধু সামরিক বাহিনীর সদস্য দিয়ে হবে না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি হবে না, এটা জাতীয় কমিটির কমিশন হতে হবে। এটা ছাত্র প্রতিনিধিও যে বিতর্কের ঊর্ধ্বে তাকে নিয়োজিত করতে হবে। এমন কমিটি হবে ভবিষ্যতে কোন রকম প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না, মানবাধিকার কর্মীও থাকতে হবে। তো সুতরাং এই শহীদ পরিবার যেভাবে হোক এটাকে সম্পূর্ণ নিরপেক্ষ নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা খেয়াল রাখবো যেন এই তদন্ত যে কোনো মূল্যে নিরপেক্ষ এবং জাতীয় স্বার্থে এটা সর্বোচ্চ গ্রহণযোগ্য হয় এবং